উল্লাস প্রকল্পের নবভারত সাক্ষরতা কার্যক্রমকে কেন্দ্র করে সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2025-26 অর্থ বছরকে লক্ষ্য রেখে উল্লাস প্রকল্প সাক্ষরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। বছরে 3বার পরীক্ষার মাধ্যমে সাক্ষরতার হারে ইতিবাচক পরিবর্তন আসছে বলেও দাবি করেন তিনি বলেন, 2024 থেকে 47 সালের মধ্যে বিকশিত ভারতের যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখেছেন তা সফল করতে সাক্ষরতা অপরিহার্য। শুধু স্বাক্ষর নয়, পড়া লেখা ও মৌলিক গণিত শেখানোর মাধ্যমে প্রকল্পটি ভবিষ্যতের আর্থসামাজিক উন্নয়নের ভিত গড়ে তুলেছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, এই সময়ের মধ্যে উল্লাস কর্মসূচি বছরে 3বার পরীক্ষা নেওয়ার কার্যক্রমের মধ্য দিয়ে সাক্ষরতার সংখ্যা এবং হারের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে 2047 সালে বিকশিত ভারতের স্বপ্ন দেখেছেন, সেই বিকশিত ভারতে সাক্ষরতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা প্রকৃত অর্থে স্বাক্ষর না হতে পারি, তাহলে আগামী দিনে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং বলে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অনুষ্ঠানে দাঁড়িয়ে দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রী দাবি করেন, উল্লাস শুধুমাত্র স্বাক্ষর করার জন্য কাজ করছে না, রিডিং, রাইটিং এবং বেসিক অ্যারিথমেটিক লক্ষ্যমাত্রা নিয়ে যেভাবে কাজ করছে, তিনি নিশ্চিত এই প্রকল্প আগামী দিনের সার্বিক আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের পাশাপাশি সাক্ষরতার বিষয়ে গুরুত্বপূর্ণ স্বাক্ষর রাখবে। সত্যিই আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যায় যে তৃতীয় রাজ্য হিসাবে আজকে আমরা ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর বিশেষ করে যিনি এসছেন উনি ঘোষণা দিয়েছেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো এটা আমাদের জন্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এর আগে মিজোরাম ও গোয়াও ছিল, কিন্তু যেটা এর আগে লাদাখ এটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা হয়েছিল। এবং কিভাবে আমরা আজকে 95% উপর আমরা পেয়েছি সেই বিষয়ে এখানে বিস্তারিত আলোচনা হয়েছেন। এবং আগে আমরা সাক্ষরতা বলতে আমরা এটাই বুঝতাম যে খালি সাইন বা কোনো রকমের যদি লেখা যেত এরকম, কিন্তু ম্যাডাম বলছেন যে ইউনেস্কোর যে গাইডলাইন্স এখন সাক্ষরতা হলে এটা হবে না, এটারও যে এই বিষয় জানলে তবেই তাকে সাক্ষরতা মানে লিটারেসি ফুলফিল করেছেন। এই যিনি করেছেন তো করেছেন, কিন্তু রাজ্যের সার্বিক যে একটা পূর্ণ স্বাক্ষর রাজ্য, তবেই সেটা সম্ভব হবে। আমাদেরও কিন্তু এই ধরনের অনেকের সম্যক ধারণা ছিল না।